তোমারও কি এমনটা মনে হয় যে দিনের বেলা আমরা অভিনয় করি এবং রাতের বেলা আমরা যেমন থাকি সেটা আমাদের আসল রূপ? সত্যি বলতে দিনের বেলা তুমি গোটা পৃথিবীর, কিন্তু রাতের বেলা তুমি শুধুমাত্র নিজের। তুমি যখন ঘুমাতে যাচ্ছ তখন অত বেশি চিন্তা করতে যেও না, কারণ রাতের সময়টা তোমাকে দেয়া হয়েছে ক্লান্তি দূর করার জন্য, মনের শান্তি অনুভব করার জন্য। কিন্তু সেই রাতের মুহূর্তে তুমি যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ো, তুমি যদি সারাদিনের মন খারাপের কথা আবার একবার স্মরণ করে নিজেই নিজের মন খারাপের কারণ হয়ে ওঠো, তাহলে সেটা কতটা গ্রহণযোগ্য? গোটা দিন আমরা অভিনয় করি, কত মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করি, আমরা যেটা নই সেটাও হয়ে যাই। এই সব কিছুর মাঝে আমরা নিজেদের অস্তিত্বকে ভুলে যাই। সুতরাং দিনের বেলা আমরা যেটা করি সেটা অভিনয়, আর রাতের বেলা আমরা নিজেদের সাথে যে সময়টা কাটাই সেটাই আমাদের জন্য সত্য। তুমি যদি এখন কোনো কিছু না ভেবে শুধুমাত্র কথাগুলো মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমার মন কাজ করা বন্ধ করে দেবে, তোমার মাথায় সমস্ত নেগেটিভ চিন্তা আসা বন্ধ হয়ে যাবে এবং তুমি একেবারে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে। তুমি হয়তোবা দেখেছো একটি ছোট্ট বাচ্চা খেলতে খেলতে কখন জানি ঘুমিয়ে পড়ে। তার মাথায় কোনো দুশ্চিন্তা নেই, কোনো আগামীকালের চিন্তা নেই। আগামীকাল কি করব, কেন আমার সাথে এমনটা হয়েছিল, অতীতের আফসোস কোনো কিছুই তার জীবনে নেই। তার জীবনে শুধুমাত্র আছে আজকের দিনটা, আর এটাই তাকে শান্তিতে থাকতে সাহায্য করে, তার মাথায় দুশ্চিন্তা আসতে দেয় না। কিন্তু আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে যাই, যার ফলে আমরা ফেঁসে যাই, যার ফলে আমরা কষ্ট পাই, যার ফলে আমরা মানুষের মুখের উপরে আমাদের অপছন্দের জিনিসগুলোকে না বলতে পারি না। আর সেগুলো নিয়ে আমরা রাতে একগুচ্ছ চিন্তা নিয়ে বসে পড়ি, যেটার আদেও কোনো ফায়দা নেই, যেটার আদেও কোনো লাভ নেই। কিন্তু আমাদের চিন্তা ভাবনা যদি সেই বাচ্চা, যদি সেই শিশুর মতো হতো, বা আমরা যদি সেই বাচ্চা বা শিশুর মতো করে কল্পনা করতাম বা জীবনযাপন করার চেষ্টা করতাম, তাহলে আর যাই হোক আমরা কিন্তু শান্তিতে ঘুমাতে পারতাম। কিন্তু আমরা জানি যে আমরা ওই বাচ্চা বা ওই শিশুর মতো জীবনযাপন করতে পারবো না। কিন্তু আমরা যদি চাই তাহলে এই মুহূর্তে আমরা দুশ্চিন্তা না করে, কোনো রকম বিচার না করে আমরা কিন্তু থাকতে পারবো। যদি আমরা গতকালের আফসোস কিছু মুহূর্তের জন্য ভুলে যাই, যদি আমাদের আগামীকালের দুশ্চিন্তাকে আমরা এখানেই স্থগিত করে রাখি, আলটিমেট এগুলো করে কিন্তু কোনো ফায়দা হয় না। আর যেগুলো করে কোনো ফায়দা হয় না সেগুলো তো তোমার জন্য ক্ষতিকর, আর নিজের জন্য নিজে ক্ষতি চেয়ে আদৌ কি কোনো লাভ আছে? সো অ্যাট দ্য এন্ড তোমার কাছে ওই একটা জিনিসে স্পষ্ট হয় যে দুশ্চিন্তা করা বৃথা ছাড়া আর কিছুই নয়। খেয়াল করে দেখবে, তুমি সারাদিন কাজ করেছো, শরীর ক্লান্ত, তারপরেও তোমার ঘুম আসে না। ঘুম আসে না তার কারণ তোমার মন ক্লান্ত হয়ে গেলেও সে কখনোই মৃত্যু পছন্দ করেন না। আর ঘুম এক হিসাবে কিন্তু মনের মৃত্যু। এই জন্যই মন চিন্তা তৈরি করে যাতে তুমি জেগে থাকো। আসলে চিন্তা কিন্তু কোনো সমস্যা নয়, এটা মনের একটি খেলা। ঠিক যেমন অন্ধকারে আমরা কোনো দড়ি, কোনো রশিকে সাপ মনে করি, আমাদের চিন্তা ভাবনাও কিন্তু সেই দড়ির মতো, যেটাকে আমরা সাপ বানিয়ে ফেলি। একজন মানুষ আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে যে আমি ঘুমাতে পারি না, ভবিষ্যতের চিন্তা আমাকে কুরে কুরে খায়। যারা এমনটা চিন্তা করে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে ভবিষ্যৎ কখন এসেছে? তোমার এই প্রশ্ন শুনে হয়তোবা হাসি পেতে পারে, কিন্তু ভবিষ্যৎ কিন্তু কখনোই আসে না। ভবিষ্যৎ আসতে আসতে সেটা বর্তমান হয়ে যায়। আগামীকাল কখনোই আসে না, আগামীকাল আসতে আসতে সেটা আজ হয়ে যায়। তাহলে এত দুশ্চিন্তা কিসের? তুমি সেই জিনিসকে ভয় পাচ্ছ, সেই জিনিসকে ভয় করছো যেটার আসলে কোনো অস্তিত্ব নেই। এটা অনেকটা ওই রকম যে কোনো একজন মানুষ স্বপ্নের মধ্যে আগুন দেখলো, আর সে স্বপ্নের মধ্যে দেখা আগুনের কারণে বাস্তবে ঘেমে গেল। তোমার ম্যাক্সিমাম চিন্তা কিন্তু তোমার ওই স্বপ্নগুলোর মতো, যার বাস্তবে আদেও কোনো অস্তিত্ব নেই। খেয়াল করে দেখবে, নদী কিন্তু কখনোই তার রাস্তা খোঁজে না, সে নিজের মতো করে বইতে থাকে, যার ফলে একটা সময় পরে গিয়ে সে সমুদ্রে গিয়ে মিলিত হয়। তোমাকেও ঠিক তেমন ভাবেই চলতে হবে, তেমন ভাবেই চলতে হবে। ভালো থাকার জন্য যেমনটা করা প্রয়োজন তেমনটা করতে হবে, তেমন ভাবেই চলতে হবে। শোনো, তোমাকে বলি, জীবন কিন্তু কোথাও দৌড়াচ্ছে না,
তুমিই দৌড়াচ্ছ, আর তুমিই ক্লান্ত হয়ে পড়ছ, তুমিই নিজের মনকে অশান্ত করছো, যার ফলে তুমি তোমার ঘুম থেকে অনেক বেশি দূরে সরে যাচ্ছ, তোমার ঘুম আসতে সমস্যা হচ্ছে। একবার ভেবে দেখো, কোনো আগামীকাল নেই। একবার ভেবে দেখো, কোনো তাড়া নেই। আজ আছো তুমি, কাল নেই, এমনটাও তো হতে পারে। মৃত্যু তো আমাদের অনিয়ন্ত্রিত মেহমান, যাকে আমরা না ডাকলেও সে চলে আসবে। এমনভাবে নিজের জীবনকে কল্পনা করো না যে তুমি আজ আছো, কাল নেই। আর এটাই তো বাস্তব, আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। যখন কালের কোনো অস্তিত্ব নেই, তাহলে কাল নিয়ে কেন আমরা ভাববো? কাল আসতে আসতে সেটা আজ হয়ে যাবে। তাই যা চিন্তা ভাবনা আজকে নিয়ে করো। আর এই রাত যেহেতু আজকের শেষ, সুতরাং শেষে এসে কোনো চিন্তা করে কোনো লাভ নেই। অতীতের আফসোসগুলো আমাদের জন্য তখন গ্রহণযোগ্য হতো যদি সেটাকে আমরা নিজের মতো করে পরিবর্তন করতে পারতাম। যে অতীত আমাদের পার হয়ে গিয়েছে, যে অতীত অতিবাহিত হয়ে গিয়েছে, সেই অতীতে গিয়ে আমরা কিন্তু আমাদের অতীতটাকে পরিবর্তন করতে পারবো না। তাহলে কেন এত আফসোস? কিসের এত আফসোস? যেটা তোমার, সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না। আর যেটা তোমার নয়, সেটা তুমি হাজার চেষ্টার পরেও পাবে না। তোমাকে বলবো যে ঘুম আনার চেষ্টা করো না। তুমি যত ঘুমের পিছনে ছুটবে, ঘুম তোমার থেকে দূরে চলে যাবে, দূরে সরে যাবে। ঘুম অনেকটা প্রেমিকার মতো, তুমি যত বেশি পিছনে দৌড়াবে, তোমার থেকে ততই দূরে সরে যাবে। কিন্তু তুমি যদি শান্ত হয়ে, নীরব হয়ে নিজের উপরে কাজ করে যাও এবং নিজের মনকে শান্ত রাখো, তাহলে ঘুম তুমি না চাইতেই চলে আসবে। শান্ত হয়ে যাও, এবার একটু শান্ত হয়ে যাও। তুমি তোমার চিন্তা ভাবনা নিয়ে চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছো। অত বেশি ভাবতে যেও না। যেটা হবার সেটা হবে, যেটা না হবার সেটা হবে না। এটা নিয়ে চিন্তা করার বেশি প্রয়োজন থাকে না। যেটা নিয়ে আমরা চিন্তা করি, সেটার সমাধান আদৌ চিন্তার মাধ্যমে আসে না। তাই অত বেশি চিন্তা করতে যেও না, শান্ত হয়ে যাও। না কাল, না পয়সা, না সম্পর্ক, না সফলতা, সবকিছুকে কিছু সময়ের জন্য সাইডে রাখো। তুমি যেমন কাল কাল করে আজকের দিনগুলোকে নষ্ট করেছো, তেমনি তুমি তোমার শান্ত মনটাকে ভঙ্গ করছো। তুমি জানো, যারা টাকার পিছনে ছোটে তাদের থেকে টাকা দূরে সরে যায়, আর যারা কাজের পিছনে ছোটে তাদের কাছেই টাকা আসতে চাই। তুমি জানো যে তুমি সকলের কাছে প্রিয় হতে পারবে না। তুমি তোমার কলিজা কেটে খাওয়ালেও এক শ্রেণীর মানুষ তোমার প্রতি সন্তুষ্ট হবে না, তোমার প্রতি খুশি হবে না। আর সকলের মনে জায়গা পাওয়া, সকলের মন জয় করা, এটা তো তোমার জন্য অপরিহার্য নয়। কোথাও কি লেখা আছে এমন কিছু করতে হবে? সফলতা নিয়ে তুমি চিন্তা করো, কিন্তু সফলতা আসলে কি সেটা কি তুমি জানো? ভালো থাকাটাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত সফলতা। এই পৃথিবীতে মানুষ প্রকৃত অর্থে কিসের পিছনে ছুটে জানো? ভালো থাকার পিছনে, শান্তির পিছনে। আলটিমেট আমরা যা কিছু পেতে চাই, যা কিছু করতে চাই, এই সব কিছু আমরা কেন চাই? কারণ আমরা শান্তি চাই। কিন্তু শান্তি তখনই আসবে যখন আমরা চিন্তা থেকে মুক্ত হয়ে শান্ত থাকব। তাই বলছি, কিছু সময়ের জন্য কাল, সম্পত্তি, সম্পদ, সম্পর্ক, সফলতা, এই জিনিসগুলোকে একটু সাইডে রাখো। কারণ যখন তুমি এগুলোকে সাইডে রাখবে, তখন তুমি নিজেকে হালকা অনুভব করবে। আর যখন তুমি নিজেকে হালকা অনুভব করবে, তখন তুমি ঘুমের কোলে ঘুমিয়ে পড়বে। তুমি পাখিদেরকে দেখেছো? তারা কিন্তু সন্ধ্যা হতে না হতেই গাইতে গাইতে ঘুমিয়ে পড়ে। তারা সকালে বার হয়, সারাদিন ঘোরাফেরা করে, নিজের খাবার জোগাড় করে, দেন সন্ধ্যা হতে না হতেই তারা গাইতে গাইতে ঘুমিয়ে পড়ে। তাদের কোনো চিন্তা নেই, কারণ তারা সৃষ্টির উপরে এবং স্রষ্টার উপরে বিশ্বাস করে। তুমি যখন উপরওয়ালার উপরে আস্থা রাখবে, তুমি যখন তার পরিকল্পনার উপরে আস্থা রাখবে, তখন তুমি অত বেশি দুশ্চিন্তা করবে না। তখন তোমার মাথায় অত বেশি দুশ্চিন্তা, অত বেশি নেগেটিভ চিন্তা আসবে না। আর যদি দুশ্চিন্তা না আসে, তাহলে আমরা নিশ্চিন্তায় ঘুমাতে পারবো। তাই উপরওয়ালার উপরে ভরসা রাখতে হবে, উপরওয়ালার উপরে বিশ্বাস রাখতে হবে। জীবনে যেটা হবে সেটা হবে, যেটা হবে সেটা দেখা যাবে। সেটার জন্য তো আমি আমার আজকের জীবন, আজকের দিনটাকে ভঙ্গ করতে, নষ্ট করতে পারি না। যিনি তোমাকে এখনো পর্যন্ত সামলে নিয়ে এসেছেন, তিনি তোমাকে আগামীকালও সামলাবেন। তিনি তোমার আগামী দিনগুলোতেও সামলাবেন।
এত বেশি দুশ্চিন্তা করার কোনো প্রশ্ন নেই। দেখো, এই পৃথিবী অনেক বড়। তোমার সংক্ষিপ্ত চিন্তা ভাবনায় এই পৃথিবীতে কোনো কিছুই পরিবর্তন হয় না, কিন্তু তুমি যদি শান্ত থাকো তাহলে তোমার জীবনে অনেক কিছুই বদলে যাবে। আজ যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন নিজের মনে হাত রেখো, নিজের দিলের উপরে হাত রেখো এবং নিজের মনে হাত রেখে নিজেই নিজেকে বলো যে আমি ঠিক আছি, আমি সুরক্ষিত, আমার কোনো ভয় নেই, কোনো কিছু আমাকে মেরে ফেলতে আসছে না, কোনো কিছু আমার জীবনকে ধ্বংস করতে আসছে না। দেখবে তোমার মন শান্ত হতে শুরু করবে। আমি তো বলবো নিজেই নিজেকে ভালোবাসো, নিজের প্রতি কঠোর হতে যেও না। তুমি কিন্তু আদেও কোনো মেশিন নও, তুমি অনেকটা ফুলের মতো। আর ফুলকে জোর জবরদস্তি করলে সেটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। ফুলকে যদি আমরা পুরোপুরি সঠিকভাবে ফোটাতে চাই তাহলে সেটার জন্য পানির প্রয়োজন, জলের প্রয়োজন, রৌদ্রের প্রয়োজন। ঠিক তেমনি আমরা যদি আমাদের জীবনে ভালো থাকতে চাই তাহলে নিজেকে ভালোবাসা প্রয়োজন, নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখা প্রয়োজন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানের মধ্যে ব্যস্ত থাকা প্রয়োজন। আমি তো বলবো রাতে ঘুমানোর চেষ্টা করো না, বরং জেগে থাকার চেষ্টা করো। কারণ তুমি যখন জেগে থাকার চেষ্টা করবে তখন অটোমেটিক্যালি ঘুম চলে আসবে। প্রয়োজনে একটু বই পড়ো, দেখবে বই পড়লে না অনেকের ঘুম আসে। আমার তো আসতো। ওই যে তোমাকে বললাম, ঘুম অনেকটা প্রেমিকার মতো, প্রেমিকের মতো। তুমি যত বেশি তার পিছনে ছুটবে সে তত বেশি তোমার থেকে দূরে সরে যাবে, কিন্তু তুমি যত বেশি শান্ত হয়ে যাবে সে ততই তোমার দিকে এগিয়ে আসবে। তুমি হয়তো অনেক সময় দেখেছ যে আমরা সারাদিন নিজেদেরকে ক্লান্ত অনুভব করি। আমাদের রাতে ঘুম হয়েছে কিন্তু তারপরেও আমরা ক্লান্ত অনুভব করি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের শরীর ঘুমিয়েছিল কিন্তু মন জেগেছিল। মনকে শান্ত করলে যদি মনও শরীরের সাথে ঘুমিয়ে পড়ে তাহলে আমাদের ক্লান্তি আসে না। তাই শরীরকে ঘুমের মধ্যে ঢেলে দেওয়া যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন মনকে শান্ত রাখা। আমাদের মন সম্পূর্ণ রাত জুড়ে সিনেমা চালায়। কখনো পুরনো কথা, কখনো পুরনো ব্যথা, কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো এটা কখনো সেটা, কখনো এই কাজ কখনো সেই কাজ, কখনো জীবনের ইনসিকিউরিটি, কখনো মৃত্যু নিয়ে চিন্তা, আবার কখনো কোনো রিলস বা কোনো ভিডিও দেখে সেটা নিয়ে ভাবা। আমাদের মন একটা সিনেমা হলের মতো, আর তুমি দর্শক হিসাবে সেখানে বসে থাকো। আমি তো বলবো ওঠো, সিনেমা নিজের মতো চলুক, কিন্তু তুমি সেখান থেকে উঠে আসো। আজ রাতে তুমি যখন ঘুমাতে যাবে তখন কিচ্ছু করো না, শুধু নিজের মনের প্রতি একটু গুরুত্ব দিও, নিজের মন নিয়ে ভেবো। কিচ্ছু করার দরকার নেই, বিচার আসবে, চিন্তা ভাবনা আসবে, কিন্তু তোমার কিচ্ছু করার প্রয়োজন নেই। অনেকটা এটা আকাশে ভেসে বেড়ানো মেঘের মতো। অনেক সময় মেঘ ভেসে আসে, সেটা থেকে বৃষ্টি নামে। সেই বৃষ্টি হয়তোবা সেই মুহূর্তে আমাদের পছন্দ নয়, আমরা কোনো ইম্পর্টেন্ট কাজে পার হয়েছি। আমরা কি আদেও সেই মেঘের সাথে লড়াই করি? না, সেই মেঘ নিজের মতো করে সরে যায়, চলে যায়, দেন আমরা আমাদের গন্তব্যের জন্য বার হই। ঠিক যেমন আমরা মেঘের সাথে লড়াই করি না, তেমনি আমাদের চিন্তা ভাবনার সাথে আমাদের লড়াই করার প্রয়োজন নেই। আমাদের চিন্তা ভাবনা করারই প্রয়োজন নেই। আমরা যখন উপরওয়ালার উপরে অনেক কিছু ছেড়ে দিই তখন আমরা নিজেদেরকে হালকা অনুভব করি, আর যখন আমরা হালকা অনুভব করি তখন আমরা নিজেদেরকে শান্ত অনুভব করি, আর যখন আমরা নিজেদেরকে শান্ত অনুভব করি তখন ঘুম অটোমেটিক্যালি চলে আসে। তাই বলছি, যখন চিন্তা আসছে তখন কিছুই করতে যেও না। সমস্যাটা কোথায় জানো? আমরা কি করি, যখন কোনো চিন্তা ভাবনা আসে, যখন কোনো বিচার আসে, আমরা সেটা নিয়ে মিতে যাই। কাল কি হবে, আমার সাথে কেন এমনটা ঘটেছিল, কেন এমনটা হবে, যদি এমনটা না হয়ে এমনটা হতো। এই সকল কিছুর মাঝে আমরা উলঝে যাই, আমরা ব্যস্ত হয়ে পড়ি, আর যার ফলে আমাদের মন আরো বেশি অশান্ত হয়ে যায়, এবং যে অশান্ত মন আমাদের সারা দিনের ক্লান্তিকে বৃদ্ধি করে। আমরা ঘুমানোর পরেও নিজেদেরকে ক্লান্ত অনুভব করি। তাই আমাদের মনকে শান্ত রাখা প্রয়োজন যদি আমরা আমাদের ক্লান্তিগুলোকে দূর করতে চাই। তোমাকে একটি ঘটনা বলি। একটি গ্রামে একটি ফকির ছিল যে কিনা সারাদিন নিশ্চিন্তায় থাকতো। তাকে দেখে সবসময় শান্তই মনে হবে। তো একদিন দুশ্চিন্তাগ্রস্ত একটি ব্যক্তি ওই ফকিরের কাছে গেল, যে কিনা সারাদিন শান্ত থাকতেন।
যে আপনি সারাদিন শান্ত থাকেন, এত বেশি নীরব, এত বেশি দুশ্চিন্তা মুক্ত থাকেন, আপনি এগুলো পারেন কিভাবে? আপনার কি কোনো দুশ্চিন্তা হয় না? তিনি উত্তরে বললেন, যখন সমস্যা আসে তখন আমি জেগে যাই, আর যখন সমস্যা চলে যাই তখন আমি ঘুমিয়ে পড়ি। আর যেহেতু সমস্যা আসলে জেগে যাই, সমস্যা চলে গেলে ঘুমিয়ে পড়ি, মাঝখানে চিন্তা করার মতো সুযোগ থাকে না। কতটা সুন্দর কথা বলেছেন, তাই না? কিন্তু আমরা কি করি? সমস্যা আসলে সেটার সমাধান করার চেষ্টা করি না, বরং সমস্যাকে নিয়ে আরও বেশি চিন্তা করি এবং সেই চিন্তা থেকে আরও বেশি আফসোস করি, এবং যার ফলে আদেও কোনো ফায়দা হয় না। আবার অনেক সময় তো এমনটাও হয় যে সমস্যা আসার আগে থেকেই আমরা চিন্তা করি। আমাদের চিন্তা কিন্তু আমাদের কল্পনা, আর আমাদের কল্পনা কিন্তু অনেক সময় আমাদেরকে ভয় পাওয়ায়। ওই যে বললাম, এমন চিন্তা ভাবনা যে যদি এটা হয়ে যায়, যদি এটা ঘটে যায়, যদি এমনটা হয়, যেটা হয়নি, যেটা হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, সেটা নিয়ে চিন্তা করেও আমরা নিজেদেরকে ক্লান্ত করি, সেটা নিয়ে চিন্তা করেও আমরা মন খারাপ করি। সত্যি বলতে বাস্তবতা অতটা ভয়ঙ্কর হয় না, বাস্তবতার থেকে আমাদের চিন্তা ভাবনা আরো বেশি ভয়ঙ্কর। ধরো তুমি এখন বিছানায় শুয়ে আছো, এখন তোমার কি কোনো ভয় আছে? তুমি নিঃশ্বাস নিচ্ছ, তোমার শরীর সুরক্ষিত, কোনো সমস্যা নেই, তাহলে কিসের এত চিন্তা করো? তুমি চিন্তা করো যে কাল যদি এমনটা হয়, বা কাল এটা হবে, বা কাল এটা ঘটবে। আমি বলবো কালকেও একটু বিশ্রাম নিতে দাও। তুমি আজ নিয়ে ভাবো, এখন নিয়ে ভাবো, এখনকার সময়টাকে নিয়ে ব্যস্ত থাকো। তোমার এটা অভ্যাস হয়ে গিয়েছে যে তুমি ভবিষ্যৎকে বর্তমানে টেনে আনো, এই জন্য তোমার বর্তমান ভারী হয়ে গিয়েছে। আমি তো বলবো এই বর্তমানকে হালকা করো। আজকের রাত নিয়ে ভাবো, আজকের বিষয় নিয়ে ভাবো, নিঃশ্বাস নাও এবং ভাবো যে এখন কি তোমার জীবনে কোনো সমস্যা আছে? এই মুহূর্তে কি তোমার জীবনে কোনো সমস্যা আছে? যদি সমস্যা থেকে থাকে তাহলে এখন কি তুমি সেটার সমাধান করতে পারবে? যদি সমাধান এই মুহূর্তে করতে পারো তাহলে লেগে পড়ো, তাহলে সেটার সমাধান করো। কিন্তু যদি মনে হয় যে না, এখন আমি কিছুই করতে পারবো না, তাহলে চিন্তা করো না। যেটা যখন করা প্রয়োজন সেটা তখন করো। এখন অন্তত নিজের মনকে একটু শান্ত রাখো। সত্যি বলতে কোনো চিন্তা আসলে বর্তমানে অবস্থান করতে পারে না। ওই জন্য চিন্তা সবসময় ভবিষ্যতে আমাদেরকে টেনে নিয়ে যায়, আর আমাদের আফসোস সর্বক্ষণ অতীতের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু ওই যে তোমাকে বললাম, প্রকৃত অর্থে একজন মানুষ বর্তমানেই বসবাস করে, আর মানুষ বর্তমানে ভবিষ্যৎ টেনে বর্তমানকেই নষ্ট করে। যদিও প্রত্যেকবার এই ভবিষ্যৎটাই বর্তমান হয়ে যায়, ওই অতীতটা কিছু সময় আগে বর্তমান ছিল। তাই যে সময়টা আমরা কাটাচ্ছি সেই সময়টাই কিন্তু সব থেকে মূল্যবান, কারণ আমরা যেটা করতে পারবো সেটা এখানেই করতে পারবো। না আমরা ভবিষ্যতে পৌঁছাতে পারবো, না আমরা অতীতে যেতে পারবো। আমরা যেটা আদতে করতে পারবো সেটা বর্তমানে। তাই যদি চিন্তা করতে হয় তাহলে বর্তমানকে নিয়ে করো। ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই, অতীতের কোনো অস্তিত্ব নেই। যেটা আছে সেটা বর্তমান, আর তোমার বর্তমান তো তোমার দুশ্চিন্তার কারণ নয়। সুতরাং বর্তমানকে নিয়ে ভাবো। অতীত অতীতের মতো থাকুক, তুমি আজ নিয়ে ব্যস্ত থাকো। তুমি যখন শুয়ে পড়বে তখন একটু নিজের মনের আওয়াজ শোনো। না ব্যাংক ব্যালেন্স, না সম্পর্ক, না সফলতা, এগুলো কিন্তু জীবন নয়, এগুলো জীবনের অংশ। কিন্তু জীবন, এই যে বেঁচে আছি, এটাই কিন্তু জীবন। তুমি ভেবে দেখো, তুমি যে এই যে চিন্তা করো, তুমি নিজে যদি নাই থাকো, তুমি নিজে যদি অসুস্থ হয়ে পড়ো, তোমার জীবন যদি খারাপ হতে থাকে, তাহলে আদতে চিন্তা করে কি কোনো লাভ আছে? সব কিছু তো তোমার ভালো থাকা নিয়ে, আর তোমার চিন্তা তো তোমাকে খারাপ থাকতে উৎসাহিত করে। সুতরাং চিন্তা করতে যেও না। চিন্তা থেকে আদতে কোনো সমস্যার সমাধান হয় না, বরং সমস্যা আরো বেশি জটিল হয়। সত্যি বলতে আমাদের জীবন অনেক সংক্ষিপ্ত, তাই এই সংক্ষিপ্ত জীবনে চিন্তা করার থেকে অনুভব করাটা অনেক বেশি প্রয়োজন। আর তুমি যদি অনুভব করো তাহলে দেখবে তুমি যা কিছু পেয়েছো সেটাও কিন্তু অনেক মানুষের স্বপ্ন। উপরওয়ালা তোমাকে এমনি থেকেই যা কিছু দিয়েছেন সেটা পাওয়ার জন্যও কিন্তু অনেকে অনেক বেশি লড়াই করছে। তুমি টেনশন করো, তুমি দুশ্চিন্তা করো, তুমি মন খারাপ করো, কারণ তুমি তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো যারা তোমার থেকে একটু ভালো আছে। কিন্তু প্রকৃত অর্থে তারা যে ভালো আছে তার কি কোনো গ্যারান্টি আছে?
হতে পারে তারা তোমার সামনে দেখায় যে আমি ভালো আছি, আর প্রকৃত অর্থে এমনই হয়। মানুষ যতটা ভালো থাকে তার থেকে বেশি মানুষ দেখায় যে আমি ভালো আছি। কিন্তু তুমি যদি তোমার থেকে উঁচু অবস্থানে থাকা মানুষদের দিকে না দেখে একবার তাদের জায়গায় নিজেকে বসাও, একবার তাদের জায়গায় নিজেকে অনুভব করো, যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে, যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখছে, তখন কিন্তু তোমার মন অনেক বেশি হালকা হয়ে যাবে। আর যখন তোমার মন অনেক বেশি হালকা হয়ে যাবে, তখন তোমার ঘুম পাবে, শান্তির ঘুম পাবে। তাই মনকে শান্ত রাখো। জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, অতীত নিয়ে চিন্তা করার পরিবর্তে বর্তমানকে অনুভব করো। তুমি দেখবে আমরা কোনো কিছু পেতে চাই, সেটার জন্য আমরা আক্ষেপ প্রকাশ করি, ইচ্ছা প্রকাশ করি। ঠিক আছে, সেটা পেয়ে গেলে ভালো, কিন্তু সেটা না পেলে যে জীবন ধ্বংস, এই চিন্তা ভাবনা কিন্তু সঠিক নয়। দেখো, আমি মনে করি তোমার জন্য যেটা নির্ধারিত সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না। তুমি যদি নিজের জায়গা থেকে চেষ্টা করো তাহলে কেউ বঞ্চিত করতে পারবে না। আর আমি তো মনে করি দুশ্চিন্তা করার থেকে চেষ্টা করা অনেক ভালো, কারণ দুশ্চিন্তা করে শুধুমাত্র ক্ষতিই হয়, কিন্তু চেষ্টা করে আমাদের ফায়দাই হয়। তাই বলছি, একটু উপরওয়ালার উপরে ছেড়ে দাও, একটু উপরওয়ালার উপরে বিশ্বাস দেখাও। আমার শব্দগুলোকেও আস্তে আস্তে ছেড়ে দাও। তুমি তোমার অস্তিত্ব নিয়ে কল্পনা করো যে তুমি বেঁচে আছো, তুমি ভালো আছো, তুমি শান্ত আছো, তোমার শরীর সুস্থ আছে, আর তুমি একদম নিশ্চিন্তে জীবন কাটাতে পারো। সত্যি বলতে, চিন্তা কোনো বাইরের জিনিস নয়, এটা কিন্তু আমাদের ভিতরেরই জিনিস। আর চিন্তার জন্ম ভবিষ্যৎ থেকে হয় না, বরং অহংকার থেকে হয়। আমরা যখন আমি 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 করি, তখনই আমাদের চিন্তা জন্ম নেয়। আমার ভালো থাকতে হবে, আমার সফল হতে হবে, আমার এটা পেতে হবে, আমার এত টাকা অর্জন করতে হবে, আমার পরিবার, আমার ভবিষ্যৎ, আমার জীবন। যতই আমরা আমার করব, আমি করব, ততই আমাদের চিন্তা বৃদ্ধি পাবে। তুমি হয়তোবা দেখেছ ফুটপাতে কত মানুষ নিশ্চিন্তে ঘুমায়। না তাদের কাছে ভালো ঘর আছে, না তাদের ভালো জীবন আছে, না তাদের টাকা পয়সা আছে, না দেহে ভালো পোশাক আছে। তারপরেও কেন মানুষের এত নিশ্চিন্তে ঘুম আসে? তার কারণ তাদের কাছে যেমন ঘর বাড়ি নেই, টাকা পয়সা নেই, সুন্দর পোশাক নেই, সুন্দর জীবন নেই, ঠিক তেমনই তাদের কাছে কিন্তু দুশ্চিন্তাও নেই। তারা তাদের জীবন নিয়ে আমাদের মতো অত বেশি জটিল চিন্তা করে না, সেই জন্য তাদের ঘুমের জন্য কোনো ওষুধ খেতে হয় না। অথচ তুমি আমি দেখো, নরম বিছানায় শুয়ে আছি, সুরক্ষিত ঘরের মধ্যে শুয়ে আছি, এসির হাওয়াতে শুয়ে আছি, ফ্যানের হাওয়াতে শুয়ে আছি, কালকের খাবারের ব্যবস্থা আছে, কিছুটা হলেও টাকা পয়সা কাছে আছে। তারপরেও কিন্তু আমাদের শান্তির ঘুম আসে না, কারণ ওই যে আমাদের ফালতু চিন্তা ভাবনা, যার কোনো সমাপ্তি থাকে না। আমাদের একটা চলে আসে তো আমরা আর একটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমাদের একটা চলে আসার পরে আমরা আর একটা জিনিস পাওয়ার চেষ্টা করি, পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করি। আলটিমেট এগুলো করে, এই চিন্তা ভাবনা করে জীবনে কিন্তু কোনো কিছুই বৃদ্ধি পায় না। যদি বৃদ্ধি পায় তাহলে দুশ্চিন্তা, যদি বৃদ্ধি পায় তাহলে হতাশা। আমি তো বলবো ওই ফকিরের মতো, যে বলে যে সমস্যা আসলে কাজ করো, সমস্যা চলে গেলে ঘুমিয়ে পড়ো। সমস্যার উপরে তোমার কন্ট্রোল থাকলে কাজ করো, সমস্যার উপরে তোমার কন্ট্রোল, তোমার নিয়ন্ত্রণ না থাকলে ঘুমিয়ে পড়ো। তুমি ভাবো এখন তুমি শুয়ে আছো, তোমার জীবনে পার্টিকুলার কিছু সমস্যা আছে, কিন্তু এখন শুয়ে থেকে বা এখন এই মুহূর্তে তুমি সেই সমস্যার উপরে কোনো কাজ করতে পারবে না, তুমি সেই সমস্যার সমাধান করতে পারবে না। তাহলে সেই সমস্যা নিয়ে চিন্তা করে আদৌ কি ক্ষতি ছাড়া ভালো কিছু ঘটবে? তাহলে কেন চিন্তা করো, কেন চিন্তা করবে? ফুটপাতে শুয়ে থাকা মানুষগুলোর এত সুন্দর ঘুম কেন আসে জানো? তার কারণ তাদের কাছে হারানোর মতো কিছু নেই, কিন্তু আমরা মনে করি আমাদের কাছে হারানোর অনেক কিছু আছে, যার ফলে আমরা দারোয়ান হয়ে যাই। আর যখন দারোয়ান হয়ে যাই, তখন আমাদের রাতের ঘুম কামাই করে পাহারা দিতে হয়। তুমিও যদি ভাবো, তুমিও যদি কল্পনা করো যে এই পৃথিবীতে আমি তো সঙ্গে করে কিছুই নিয়ে আসিনি, আর সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবো না, সুতরাং আমার কাছে হারানোর মতো কিছু নেই। যখন তুমি এমনটা চিন্তা করবে, যখন তোমার হারানোর ভয় কাজ করবে না,
তখন তুমি শান্তি অনুভব করবে। আর যখন তুমি শান্তি অনুভব করবে তখন এমনি থেকেই তোমার ঘুম পাবে। তাই বলছি, ঘুমের পিছনে ছোটো না, বরং নিজেকে নিজের চিন্তা ভাবনা থেকে মুক্ত করো। দেখবে নিজেকে হালকা অনুভব করছো। আর যখন তুমি নিজেকে হালকা অনুভব করবে তখন তুমি গভীর ঘুমের মধ্যে ডুবে যাবে।